আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা চপের রেসিপি শেয়ার করব। চিকেন, আলু এবং ডিম দিয়ে তৈরি করা এই চপটি, যেটা কিনা ইফতার টেবিলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এবং এই ধরনের চপ তেলে ভাজতে গেলে অনেকেই কমপ্লেন করেন ভেঙে যায়। সেই সব কিছুর সমাধান সহই আজকের রেসিপিটা থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কাটা চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশাতে মেশাতে মনে পড়ে গেল লবণটা দেওয়া হয়নি, তো এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারবেন, তবে আমি আর ম্যারিনেট করছি না, চলে যাচ্ছি সরাসরি মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। আর এই পর্যায়ে তেলটা খুব অল্পই ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু তেল বেশি দিলে আমরা চপের জন্য যে মিশ্রণটা তৈরি করছি সেই মিশ্রণটা নরম হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। এবার চিকেনগুলোকে হাই হিটে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব, এবং অবশ্যই চুলার জালটা হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে অনেকটা পানি উঠে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ সহ চিকেনটাকে আরও 3-4 মিনিটের মতো হাই হিটে একইভাবে ভেজে নিব বা রান্না করে নিব, সম্পূর্ণ পানিটা টানিয়ে নেওয়া পর্যন্ত। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ সেদ্ধ করা আলু, যেটা আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। জাস্ট আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিলেই কিন্তু হবে, এটা সবাই পারেন, এই জন্য এই অংশটা আর দেখালাম না। এবার চটকে নেওয়া আলুটাকে আমি সরাসরি চিকেনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিচ্ছি এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি আলুর জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ, কারণ চিকেনের মধ্যে কিন্তু আমরা প্রথমেই লবণ ব্যবহার করেছি, তো লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করতে হবে। এবার সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং চুলার আঁচটা হাইতেই থাকবে। এক্সট্রা কোনো ময়েশ্চার থাকলে সেটা টেনে যাওয়া পর্যন্ত মোটামুটি একসঙ্গে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। আর যখন এরকম সবকিছু একসঙ্গে মিশে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে চপের এই মিশ্রণটা একদম রেডি। তো আমার কিন্তু চপের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চপের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এবার নর্মাল তাপমাত্রায় আমি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে খুব বেশি একটা সময় লাগবে না, তবে চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা করে চপগুলো তৈরি করার জন্য, কারণ গরম অবস্থায় চপের এই মিশ্রণটা কিন্তু বেশ নরম থাকে, আর যদি নরম অবস্থায় চপগুলো তৈরি করেন সেক্ষেত্রে চপগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। তো এটা ঠান্ডা হতে থাক। আজকের চপের জন্য আমাদের আরও লাগবে ডিম। এখানে আমি 3টা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিব। এক একটা ডিম আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম করে কেটে নিতে হবে, খুবই সহজ, তাই কাটাটা আর আমি দেখালাম না। এবার এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে চপের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। চপের মিশ্রণটা এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চপ তৈরি করার জন্য আমি একটু ছোট ছোট অংশে আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। এতে করে যেটা হবে, প্রত্যেকটা চপ একই সাইজের হবে। তো আমার এখানে বড় সাইজের 10টা চপ তৈরি করার জন্য আমি ভাগ করে নিয়েছি মিশ্রণটা। এবার আমি চপগুলো তৈরি করে নিব। চপ তৈরি করার জন্য এভাবে হাতের তালুতে নিয়ে একটু হালকা স্প্রেড করে নিচ্ছি প্রথমে। এখন এর মাঝখানে আমি 1 টুকরো কেটে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এবার ভালোভাবে ডিমটাকে কভার করে নিতে হবে।
ডিমটাকে কভার করে হাত দিয়ে একটু লম্বাটে কাটলেটের শেপে করে আমি চপটা তৈরি করে নিচ্ছি। তো উপরটা একটু এরকম স্মুথ করে নিতে হবে হাতের সাহায্যেই। আর এই তো চপটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এবার এই চপগুলোকে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। এর জন্য এখানে প্রথমেই দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম দুটোকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারবেন। এবার ময়দার মধ্যে চপটাকে প্রথমে একটু গড়িয়ে নিচ্ছি। এভাবে যদি ময়দার মধ্যে চপটাকে একটু গড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চপটার মধ্যে প্রথম থেকে একটা বাইন্ডিং আসে, যেটা কিনা পরবর্তীতে ভেজে নেওয়ার সময় ভেঙে যাওয়ার চান্সটাকে অনেকটাই কমিয়ে দেয়। এবার ময়দার মধ্যে গড়িয়ে নেওয়া চপটাকে আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে নেওয়ার পরে এবার এই চপটাকে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আপনারা ব্রেড ক্রামের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সত্যি কথা বলতে টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করলেই টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে এই চপের ক্ষেত্রে। তবে আমার কাছে টোস্ট বিস্কিট ছিল না, সেই জন্যই আমি মূলত ব্রেড ক্রামটা ব্যবহার করছি। তবে আপনাদের যাদের কাছে টোস্ট বিস্কিট আছে তারা অবশ্যই টোস্ট বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করবেন, সেক্ষেত্রে টেস্টটা বেশি ভালো আসবে। তো টোস্ট বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম যেটার মধ্যেই গড়িয়ে নেন, ভালোভাবে গড়িয়ে হাত দিয়ে হালকা চেপে চেপে এটাকে সিল করে দিতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। আর এই একইভাবে আমি সবগুলো চপ কোট করে নিয়েছি ব্রেড ক্রাম দিয়ে। এবার এই চপগুলো আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে সেট করে তারপরে ভেজে নিব। এতে করেও উপরে কোটিংটা খুলে আসবে না। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি এবং এই চপগুলো ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে তেলের মধ্যে চপগুলো দিয়ে দিতে হবে। হালকা গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে যদি ভাজতে যান তাহলে কিন্তু চপগুলো খুলে আসার একটা ভয় থাকে। এবং অবশ্যই খেয়াল রাখবেন একসঙ্গে গাদাগাদি করে অনেকগুলো চপ ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভাজবেন। যেহেতু এখানে সব কিছুই আগে থেকে কুক করা, তো এগুলো ভাজতে একদমই সময় লাগবে না। ভালোভাবে তেল গরম করে মোটামুটি হাই হিটেই আপনারা চপগুলো ভেজে নিতে পারবেন। তাই একসঙ্গে অতিরিক্ত গাদাগাদি করে ভাজতে একদমই যাবেন না, তাহলেও কিন্তু চপটা খুলে আসে। একটা সাইড হালকা হয়ে যাওয়ার পরে চপগুলো উল্টে দিতে হবে এবং এই ধরনের চপ ভাজার ক্ষেত্রে চেষ্টা করবেন ডুবো তেল ব্যবহার করার জন্য। আর এরই মাঝে দুটো সাইড লালচে রং হয়ে এসেছে। এরকম যখন সব সাইড সমানভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চপগুলো তুলে নিতে হবে। আর এই একইভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চপ দেখতে কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি ভালো হয়েছে। এবং এই চপগুলোর ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিতরটাও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।